আরে আমার পিছনে কি কেউ আছে? আরে কেউ তো মনে হয় আমার পিছনে আছে। বাঁচাও 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 বাঁচাও! গুদুকেও খেয়ে নিল বেঙ্গি। বন্ধুরা, এরপর বেঙ্গি কাকে কাকে খেলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কি রে বেঙ্গি, কি হয়েছে তোর? বলরা, তুই প্রথমে গিয়ে দরজাটা লাগা। কিন্তু কি হয়েছে? আরে যা না। দাঁড়া দাঁড়া। এবার বল কি হয়েছে? ম্যাম, আসার পথে আমাকে একটা নেকড়ে হামলা করেছে। মনে হয় ও আমাদের স্কুলেও চলে এসেছে। চল লুকিয়ে পড়ি। বেঙ্গি, তোর এখানে কি হয়েছে? আরে ম্যাম কিছু না তো। বল না কি হয়েছে? আরে ম্যাম, এটা না আমাকে নেকড়ে কামড়ে দিয়েছে। আমি শুনেছি যাকে নেকড়ে কামড়ায় সেও নেকড়ে হয়ে যায়। আরে এমনিতে আমার ভয় মুদ বেরিয়ে যাচ্ছে, আর তুই আরো ভয় দেখাচ্ছিস। এরপর আমাদের সঙ্গে কি হলো জানার জন্য কমেন্টে পার্ট 2 লিখো। ভাইরা, তুই ম্যামকে বলিস না যে তুই বেঁচে আছিস। কেন বললে কি হবে? আমাদের মতন মেরে তোকেও ভূত বানিয়ে দিবে। আরে ভাইয়া, কি হলো তোর? ওঠ 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 ভাইরা, ওঠ ওঠ ওঠ। এই নে, এটা খা। কি হয় এটা? ভাইরা একদম চুপ, এখনই ভূত ম্যাম চলে আসবে। বন্ধুরা, এরপর আমি কিভাবে ভূতের স্কুল থেকে রেহাই পেলাম দেখার জন্য কমেন্টে পার্ট 2 লিখো। কে তুমি? আমি মোদি স্যারের ছেলে। বাবা আমাকে ক্লাসের মধ্যে বসতে বললো। ও আচ্ছা, তুমি মোদি স্যারের ছেলে। ঠিক আছে, যাও গিয়ে বসো। আরে আমি তো দেশলাইটাই আনতে ভুলে গেছি। বাচ্চারা তোমরা একটু দাঁড়াও, আমি দেশলাইটা নিয়ে আসি। আরে এই মোদি স্যারের ছেলে আবার এই পুজোর থালাটা নিয়ে কোথায় চলে গেল? আরে হ্যাঁ রে। কি রে, কি হলো তোদের? আরে ম্যাম, মোদি স্যারের ছেলে পুজোর থালাটা নিয়ে চলে গেল। চল 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 চল। হ্যাঁ, চল 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 চল। ম্যাম, এই যে পুজোর থালাটা। হ্যাঁ তো। হ্যালো ম্যাম, আপনারা সবাই ঠিকঠাক আছেন তো? কেন, কি হয়েছে? ম্যাম, বাচ্চাবাড়ি স্কুলে ভূমিকম্প হয়েছে। জয় শ্রীরাম। আরে আপনি কে হন? আরে আমাদের ম্যামের কি হয়েছে? আমি একজন ডাক্তার হই। আর তোদের ম্যামের ভিতরে বাদাল বার্সা ভাইরাস ঢুকে গেছে। তোরা কেউ তোদের ম্যামের চোখের দিকে তাকাস না, নয়তো তোদের মধ্যেও এই ভাইরাসটা ঢুকে যাবে। আরে বন্ধুরা, তোরা তাড়াতাড়ি চোখ বন্ধ করে নে। আরে আমি কি করে ডাক্তারের মধ্যে এই ভাইরাসটা ঢুকাবো? আইডিয়া! ডাক্তার ডাক্তার ডাক্তার, দেখো এদিকে কত সুন্দর একটা মেয়ে যাচ্ছে। কোথায় কোথায় কোথায়? আরে এই ডাক্তারটার মধ্যেও তো এই ভাইরাসটা ঢুকে গেল। ডাক্তার বাবু, বলুন তো এবার কি করে বাচ্চাদের মধ্যে ভাইরাসটা ঢুকানো যাবে? আমার কাছে একটা বুদ্ধি আছে। বাচ্চাদেরকে 1 টাকা করে লোভ দাও, তাহলে ওরা অটোমেটিক্যালি চোখ খুলে দিবে। বাচ্চারা, তোরা যারা যারা আমার কথাতে চোখ খুলবি তাদেরকে আমি 1 টাকা করে দিব। আরে বন্ধুরা, 1 টাকা বলে কথা, তোরা তাড়াতাড়ি সবাই চোখ খুল। কি সুন্দর মেয়েটা, বল। এরকম একটা মেয়ে যদি আমাদের ক্লাসেও থাকতো তাহলে তো দারুণ হতো। চল চল। মে আই কাম ইন ম্যাম? ইয়েস, কাম ইন। এখানে বসো, এখানে বসো। আরে না না না, এখানে বসো, এখানে। আরে না, 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 এখানে। কি হলো?
এই তোরা দুজন এখানে কেন বসেছিস? যা পিছনে গিয়ে বস। হয় ওইদিকে যা। ভাই লোক, ও যে চটটা মারলো না, ওর চটটাও দারুণ ছিল। বাচ্চারা তোরা সবাই হোমওয়ার্ক গুলো রেডি কর, আমি চেক করতে আছি। হোমওয়ার্ক? বন্ধুরা আমি না আমার হোমওয়ার্ক করিনি। ভেরি গুড। কি রে বাকিদের হোমওয়ার্ক গুলো কই? আমরা করিনি। তোদের আমি ক্লাসের মধ্যে হোমওয়ার্ক নিয়ে না আসা। আরে ভাই, এই কন্যাকুমারীর জন্য শুধু মার না, গুলিও খেতে রাজি আছি। ঠিক আছে, তাহলে তোরা কালকে গুলি খাওয়ার জন্য রেডি থাকিস। বাচ্চারা আজকে আমরা খেলবো স্কুইড গেমের পার্ট 4 বস্তা দৌড়। গো! গুদু ডিসকোয়ালিফাই। ভটো ডিসকোয়ালিফাই। বেঙ্গি ডিসকোয়ালিফাই। ইয়ে! স্কুইড গেমের পার্ট 4 এর উইনার হচ্ছে বয়রা। তো বন্ধুরা তোমরা যদি স্কুইড গেমের অন্য পার্ট দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানাও। বাচ্চারা আজকে আমি তোমাদের পড়াবো না। এই দেখ, এই ছবিটা যে সেম টু সেম আঁকাতে পারবে তাকে আমি এই সব টাকাগুলো দিয়ে দেবো। ম্যাম এতগুলো টাকা? আরে ম্যাম আমি প্রথমে চেষ্টা করব। শিট। ম্যাম এবার আমি বানাবো। এরা তো কেউ পারলো না, এবার আমাকে জিততেই হবে। ম্যাম আমার হয়ে গেছে। তো বয়রা তুই সব টাকা জিতে গেছিস। ইয়ে! এতগুলো টাকা। এই নে মার্বেল, দুজনে মিলে গেম শুরু কর। বল জোর না বেজোর? জোর। গুদু ডিসকোয়ালিফাই। এ কিন্তু সত্যি সত্যি মেরে ফেললো। ম্যাম আমি বাথরুম থেকে 2 মিনিটের মধ্যে আসছি। কি করে? হ্যাঁ সিআইডি কে ফোন করি। হ্যালো স্যার, আপনি তাড়াতাড়ি বাচ্চা বাড়ি স্কুলে চলে আসুন। যতক্ষণে সিআইডি আসছে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বলো কেন আমাদেরকে ডেকেছো? তুই সিআইডি কে বলেছিস? যা পুরবি, ওদেরকে মেরে ফেল। তোরা দুজনে বেঁচে আছিস, তোদের আবার এই গেম খেলতেই হবে। ঠিক আছে দুজনে খেলছি, কিন্তু আমাদেরকে মেরে ফেলো না। বল জোর না বেজোর? বেজোর। এসিবি ডিসকোয়ালিফাই। তো এই গেমের উইনার বেঙ্গি। ইয়ে! তো বন্ধুরা স্কুইড গেমের পার্ট 3 দেখতে চাইলে চ্যানেলটিকে লা 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 লা। আরে এত সুন্দর মালা। এই মালাটা পরা যতটা সহজ, খোলা তার থেকে দ্বিগুণ কঠিন। स्वागत तो करो हमारा। আরে ম্যাম আপনার মালাটা তো খুবই সুন্দর। হ্যাঁ রে, কত হয়েছে ম্যাম? সুন্দর হবেই না কেন, 1 মাসের বেতন দিয়েতে নিয়েছি। আরে মালাটা ছোট হয়ে গেল কেন? ও মনে হয় মিথ্যা কথা বললাম সেই জন্য। আচ্ছা ম্যাম আপনার জন্মদিন কবে? আরে 2 দিন পরে তো আমার জন্মদিন। আমি যদি এদের বলি পারতে না, রূপরীতের মতো আমার কাছ থেকে পার্টি চাইবে। আমার জন্মদিন ফেব্রুয়ারি মাসের 30 তারিখে। আরে এবার তো মনে হয় আমার প্রাণই নিয়ে নেবে। এবার যা করে হোক সব সত্য কথা বলতে হবে। ম্যাম আপনি কি স্কুলে মেকআপ করে আসেন না মেকআপ ছাড়াই আসেন? মেকআপ আর কি জিনিস? আমি তো কোনো বিয়ে বাড়ি গেলেও মেকআপ করে যাই না। বাচ্চারা আমি মেকআপ করে আসি। अबे साले। আমাকে বাঁচাও। বন্ধুরা তোরা ভয় পাস না, আমি এটা বানিয়ে নিব। হ্যাঁ বেঙ্গি তোকে আজকে কালারগুলো দিয়ে রেইনবো বানাতে হবে, আর না বানাতে পারলে তোর বন্ধুদের আজকে মেরে ফেলবো। অনেক কঠিন খেলা, তোর দ্বারা হবে না। না আমি এটা বানিয়ে নিব, তাই না বন্ধুরা? হ্যাঁ বন্ধু হ্যাঁ। বন্ধুরা আমি গেম শুরু করে দিয়েছি, তোরা একদম চিন্তা করিস না। হ্যাঁ বন্ধু হ্যাঁ, কিন্তু একটু তাড়াতাড়ি কর। হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যা তাড়াতাড়ি। অর্ধেক তো হয়ে গেছে। বন্ধুরা তোমরা লাইক করে দিও। না 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 না, আর সাবস্ক্রাইবও করে দিও। তোমার বন্ধুকে আমি মেরে ফেলবো। না আমি বাঁচিয়ে নিব। বন্ধুরা তোমরা সবাই আমার সঙ্গে আছো না?
কিন্তু বন্ধু তুই সময়ের মধ্যে করতে পারবি তো? হ্যাঁ বন্ধুরা, তোমরা ভয় পেও না, আমি বাঁচিয়ে নিব তোমাদের। তোর আর মাত্র 10 সেকেন্ড আছে। 10, 9, 8, 7, হয়ে যা ছয়, হয়ে যা তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যা পাঁচ, তাড়াতাড়ি হয়ে যা চার, হয়ে যা তাড়াতাড়ি। বন্ধুরা, আমার রেইনবো বানানো কমপ্লিট। হ্যাঁ রে বেঙ্গি, তুই তো বানিয়ে ফেলেছিস। আমাদের বন্ধুদের লাইক করো। গুড মর্নিং ম্যাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বসে পড়। হোমওয়ার্কগুলো সবাই নিয়ে আয়। হোমওয়ার্ক কোথায়? ম্যাম আমি হোমওয়ার্ক আনিনি। নে, আর বাইরে গিয়ে হাত তুলে দাঁড়া। কিরে, কে মারলো আমাকে এটা? ম্যাম, এটা ভোটো মেরেছে। ভোটো, তুই বাইরে গিয়ে দাঁড়া হাত তুলে। কিরে, এবার কে মারলো আমাকে এটা? ম্যাম, আমি জানি না। তুই ছাড়া ক্লাসে আর কে আছে? এর কি হচ্ছে এখানে? বাইরে গিয়ে হাত তুলে না। স্কুলে কাঁথা কম্বল পরে আসছিস কেন? এখানে কি নীলা দেখতে আসছিস? খোল সব। अबे साले কি পচা গন্ধ বেরোচ্ছে। কি করি বাচ্চাদের উপর দোষটা চাপিয়ে দেই। কিরে, তোরা আজকে কে স্নান করে আসিস? ম্যাম, আমি স্নান করে আসছি। আমি তো রোজই চান করে আসি। আর আমি তো গরম জল দিয়ে চান করি। তাহলে গন্ধটা কোথা থেকে আসছে রে? ঠিক আছে। তাহলে গন্ধটা আসছে কোথা থেকে? হ্যাঁ রে, চল তো আসল রহস্যটা জেনেই আসি। আরে ম্যাম, কোথায় রে? বাথরুম থেকে জলের আওয়াজ আসছে রে। আরে হ্যাঁ, তাই তো। আমরা শুধু শুধু ম্যামের উপর সন্দেহ করছিলাম। ম্যাম তো রোজই চান করে। চল। দাঁড়া, চলে আসছি তো দেখি যাই। চলো। তুই চপ্পল জুতো পরে এসেছিস কেন? তোর স্কুলের শু কোথায়? যা গিয়ে ক্লাসে গিয়ে বস। বেঙ্গি দেখ, আমি পুতুল এনেছি। কই দেখি। বেঙ্গি, তুই অন্যজনের জিনিসে হাত দিস কেন? ম্যাম, আমার নেই তাই। তো কিনে নে বাইরে গিয়ে। আরে এই ম্যামের তো আমাদের সবকিছুতেই সমস্যা। হ্যাঁ রে, আমরা যদি কিছু একটা করতে পারতাম ম্যামকে তাড়ানোর জন্য। আইডিয়া। হ্যালো স্যার, আমি মমতা ম্যাম বলছি যে অন্য স্কুল থেকে আমাকে বেশি টাকা দিতে চাইছে পড়ানোর জন্য। আপনি হয় আমার বেতন বাড়ান, না হলে আমি অন্য স্কুলে চলে যাব। ও ইয়েস। কি মমতা ম্যাম? এই নে বেঙ্গি, তোর জন্য পুতুল। থ্যাংক ইউ ম্যাম। আর বয়রা, এই নে তোর জন্য নতুন জুতো। ওয়াও, থ্যাংক ইউ ম্যাম। মমতা ম্যাম, আপনি কি আমার স্কুল থেকে বেরিয়ে যাবেন? আমি আমার স্কুল থেকে আপনাকে বের করে দিলাম। বেরিয়ে যান, কিন্তু আমি কি করলাম? বেরিয়ে যান বলছি।